বাংলাদেশ পুলিশ আলাদা তাদেরকে তাদের অভিবাদন মঞ্চে যাওয়ার জন্য সবাই অনুরোধ করছি। এভাবে ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম ভাইকে। প্রত্যেকটা চট্টগ্রাম সাথে আমি আমাদের আজকের কুচকাওয়াজ অংশগ্রহণকারী সকল শিক্ষক প্রতিষ্ঠানকে স্বাগত প্রদান করি। সম্মানিত সুধী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ঘোষণার মাধ্যমে স্বাধীনতার এই যুদ্ধের স্বাধীনতা লাভ করেন। একটু পিছনে এসে বলুন তো এই ভাই আমার একটু চলতেছি আমি পতাকা না উঠলে হয়। আজকের যে দিন 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন এই দিনে এই স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে, এই দিনে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে আমরা সেই বিজয় লাভ করেছিলাম। কবে লাভ করেছি? চলে গেছে। তো দীর্ঘ কতদিন আমরা যুদ্ধ করেছি? 9 মাস। সেই যুদ্ধে আমাদের বাংলাদেশের অনেক ভাইয়া, অনেক মা বোনেরা আত্মহুতি দিয়েছেন, নিজেকে আত্মত্যাগ করেছেন, অনেকে শহীদ হয়েছে, অনেক শহীদের জীবনের বিনিময়ে আজকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করা যেমন সহজ যতটা, কিন্তু রক্ষা করা কিন্তু তার চেয়ে কঠিন। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা বেশি কঠিন হতো। আমাদের সেটা খেয়াল রাখতে হবে, সকলের দৃষ্টি রাখতে হবে। আপনারা দেখেছেন বিগত 17 বছর বাংলাদেশের জনগণ তাদের সেই 1971 সালে অর্জিত স্বাধীনতা হারিয়ে ফেলেছে কিনা? ঠিক না? হারিয়ে ফেলেছিল স্বাধীনতা। তাদের মুখে নিজের অন্তরের কথা বলবে, সেই কথা বলার মতো অবস্থা বাংলাদেশে ছিল না। আপনি কথা বলবেন, আপনি গুম হয়ে যাবেন। আপনি কথা বলবেন, আপনি নাই হয়ে যাবেন। আপনি কথা বলবেন, আপনি জেলে চলে যাবেন। আপনি কথা বলবেন, আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে। আপনি কথা বলবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হুমকি অত্যাচার, নির্যাতন, জুলুম, তার মধ্যে দিয়ে কেটেছিল লাস্ট 17 বছরের বাংলাদেশ। ঠিক না ভাইয়া? গণমাধ্যমের ভাইয়া আছেন, গণমাধ্যম তো জাতি দিলে আপনাদের মুখ দিয়ে, আপনাদের হাত দিয়ে আপনারা সঠিক বিষয়টি জাতির কাছে তুলে ধরতে হবে। তার জন্য গণমাধ্যম। তো এই যে বিগত আমলগুলো গিয়েছে, আপনারা আমার সাথে একমত যে আসলে বাংলাদেশের জনগণ তাদের সেই 1971 সালে অর্জিত স্বাধীনতা হারিয়েছিল। তাদের সকল প্রকার স্বাধীনতা একটা মানুষ বেঁচে থাকলে তাকে স্বাধীন বলে না। একটা মানুষ ঘরের মধ্যে বসে থাকলে স্বাধীনতা বলে না। সে তার মনের কথা বলতে পারবে না, সে তার ভাব প্রকাশ করতে পারবে না। সে বাংলাদেশ ছিল সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ। যাই হোক, আজকে আমি ওই দিকে যেতে চাই না। আমাদের নেতা, আপনারা আমাদের সকলের পছন্দের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমান 17 বছর নেতৃত্ব দিয়েছেন নতুন একটি অভিনব যুদ্ধের মাধ্যমে। আমরা আবার বাংলাদেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। ঠিক না ভাইয়া? সেই স্বাধীনতার মাধ্যমে আমরা আবার নতুন করে
এই ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করে আমরা নির্বাচনের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে বাংলাদেশে এই সরকার গঠন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছেন আমাদের নেতা জননেতা তারেক রহমান, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমান হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা দেখেন স্বাধীন বাংলাদেশে তিনি তার নতুন যাত্রা শুরু করেছেন, কতদিন হয়েছে, তার মধ্যেই কিন্তু যা যা কথা দিয়েছেন কথা বাস্তবায়ন করছে। আপনাদের ইউনুস সাহেব বলেছেন, আপনারা অলরেডি শুনেছেন, ফ্যামিলি কার্ডের কিন্তু উদ্বোধন করে দিয়েছেন, অলরেডি জনগণ সুফল পাওয়া শুরু করেছে, ঠিক না? আপনারা দেখেন কৃষকদের ব্যাপারে বলেছেন, যাদের একটা লিমিটেড লোন আছে, কত টাকা পর্যন্ত বলেছিলেন? 10,000। সেই লোন সুস্থ মৌকুব করে দেওয়া হবে, অলরেডি কিন্তু সেটাও ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আপনারা দেখেছেন। এবং এই যে ইমাম মুয়াজ্জিনদের ক্ষেত্রে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সামগ্রিকভাবে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান যেভাবে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেভাবে স্টেপ দিচ্ছে, ঠিক না? আপনারা সবাই খুশি আছেন? সবাই আনন্দিত আছেন? নতুন যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে আপনারা মুক্তভাবে আপনাদের ভাব প্রকাশ করতে পারছেন? দেখেন, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। এমনিতেই আমি একটু শারীরিকভাবে আজকে অসুস্থ, আমি একটু জ্বর এবং শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম, তার জন্য আমার আসতে লেট হয়েছে। আমি তার জন্য প্রথমে আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আজকের এই স্বাধীনতা দিবসে আমি বলতে চাই, আমরা সবাই মিলে বাংলাদেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা যেমন আবার নতুন করে পুনরুদ্ধার হয়েছে, নতুন করে আপনারা স্বাধীনভাবে আপনাদের ভাব প্রকাশ করতে পারছেন, আমরা এরকম একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি প্রগতিশীল, একটি সমৃদ্ধশীল, একটি আগামী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে একযোগে কাজ করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই?